মানে 10টা টাকা লয়ে যান আপনি, দুইখান মোবাইল হাতে করিল জিতে রে, কিন্তু 10টা টাকা তার পকেটে যায় না মসজিদের লাই। আগে দিত সিরে টাকা, হুজুরেরা কইতে কইতে সিরে টাকার অভ্যেস কম জন দেয়ও না, বুঝছেন না, এমন একটা অবস্থা। আমার আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জুমা নামাজ সম্পূর্ণ করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে জুমা নামাজটা সম্পূর্ণ করার তৌফিক দান করেছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আবারও জানাই। জুমা নামাজ পড়ার পরে যে মসজিদে একটা ট্রানজেকশন করে, মনে করেন একটা মসজিদের দান, বা সবাই নিজ নিজ দায়িত্ব থেকে যা যতটুকু প্রয়োজন সে ততটুকুই দান করে, সবাই অবশ্যই করে, সব জায়গায় এই সিস্টেমটা আছে, আমাদের এখানেও আছে। আসলে এই দানটা হুজুরের হাদিয়া দেওয়া হয়। এই দান থেকে যা উঠে হুজুরকে হাদিয়া দেওয়া হয় পুরো সপ্তাহ একদিন, শুধু শুক্রবার জামাতের পরে একটা কালেকশন হয়, তো মসজিদের জন্য, মসজিদের উসিলে বলে, আসলে এটা হুজুরের কাছে যায়। ভালো একটা হুজুরের তো একটা হাদিয়া দেওয়ার দরকার, মসজিদটা চলবে কীভাবে? অনেক মসজিদে কমিটি ছাড়া বা মাদ্রাসার মসজিদ, যেমন আমি মাদ্রাসার মসজিদ, হোসানিয়া মাদ্রাসার মসজিদে আমরা জামাত করি, নামাজ পড়ি, সাপ্তাহিক একটা দিন এটা ট্রানজেকশন হয়, মনে করেন এটা সব জায়গায় হয়। মানে নামাজের শেষ, জুমা নামাজের পরে একটা হুজুরের জন্য বা মসজিদের জন্য, বিশেষ করে মসজিদের জন্য একটা কি কালেকশন হয়, 10 টাকা 5 টাকা সবাই দেয়। মানে কিছু লোক দেখেন অনেক টাকার মালিক, মানে এমন ভাবলো কোটি টাকা দিব, এভাবে পকেটের হুঁটু দি পরে 1 টাকা বার না বাগদি নেই, আর না নেন, মানে একটা মন থাকতে পারে, মসজিদে যাবো, মসজিদে যাওয়ার আগে অন্তত 10টা টাকা আমাদের পকেটে রাখতে হবে, কি এটা মসজিদের হাদিয়া স্বরূপ দেবো, এটা মসজিদের সপ্তাহ, কোনো সপ্তাহ দান করতে পারি না, অন্তত সপ্তাহ একটা দিন, শুক্রবারে ওই দিনটা, অন্য টাইমে তো 5 ওয়াক্ত নামাজের টাইমে কোনো কালেকশন নাই, যার যা মন চায়, যদি দান বাক্স থাকে দান বাক্স দেয়, কিন্তু শুক্রবারে অন্তত মানুষ দ্বারা একটা দুজন দ্বারা মসজিদের লাই কিছু দান করলে দেন আল্লাহ রাস্তে, বা মসজিদের লাই, আল্লাহ রাস্তায় বলে না, মসজিদের লাই, এটা এখান থেকে একটা হুজুরের কালেকশন হয়। কিন্তু আমরা কতটুকু ছোটো লোক দেখেন, কত বিএপি মোবাইল 2-3 সামনে হলে এমনি থো, মানে আমাদের মোবাইল আল্লাহ 2-3 থোক চাই থাকলাম, প্রায় সময় চাই আসলে ভিডিও ব্যাপারটা নিয়ে ভিডিও বানাবো বলে বানাই না, 3-4 মোবাইল মানি ব্যাগ তো, কিন্তু তার হাতে 5টা টাকা নাই, দেয় না, 10টা টাকা দিতে পারে না, বল দেন কেরম বড় লোক আর কেরম ভাবা লালুক, প্রায় সময় তাড়াতাড়ি হুজুরের মানে মুনাজাত করবে আগে এ নিজে মুনাজাত করি উড়ি, মানে শুনতে হবে লাগাই রাই যাবো। অনেক পাবলিক আমার এখানে, আমি পাই সব জায়গাতে আছে, আমার এখানে আবার বিশেষ করে আমার চোখ ঘরে বেশি, মানে 10টা টাকা লয়ে যান আপনি, দুইখান মোবাইল হাতে করিল জিতে রে, কিন্তু 10টা টাকা তার পকেটে যায় না মসজিদের লাই। আগে দিত সিরে টাকা, হুজুরেরা কইতে কইতে সিরে টাকার অভ্যেস কম জন দেয়ও না, বুঝছেন না, এমন একটা অবস্থা। আমাদেরকে মানে কেমনে হুজুরেরা এত পাওয়ার হরও আমরা হেদায়তে যাই না। 10 টাকা এক সপ্তাহে 10 টাকা মসজিদে দেওয়ার তৌফিক আমার থাকে না, দেখেন, কিন্তু মোবাইল 2-3টে একসাথে তা করে লইছে একদম, মানে কাজ মসজিদের জামা শেষ যার উপরে সামনে লই আর একদম 2খান লইবই মোবাইল মানি ব্যাগ, কিন্তু 10 টাকা নাই, একটা মানি ব্যাগ এলাই এত বড় বড় মোবাইল এলার 10 টাকা নাই, মসজিদে দেওয়ার তৌফিক নেই। দেখেন, কেউ মাইন্ডে নিবেন না, আসলে ব্যাপারটা সিরিয়াস। এত কষ্ট করি, অনেক হুজুর এখান থেকে চলে 200-300-400 টাকা উঠে ওইখান পুরো সপ্তাহে একটা হাদিয়া দিয়ে দেয় হুজুরের। এটা আমি অত কমিটির লগে বা মসজিদের লগে একটু রিলেশন আছে জানি, বুঝছেন, এমন অবস্থা। যারা মসজিদে আসবেন অন্তপক্ষে 10 টাকা হলে হাদিয়া, এটা তো আপনি আপনার কাছে হাইবেন, এটা তো বিনে হইসা যাইবে না। 10টা টাকা হইলেও কি মসজিদের উচিল হইলে আইন নেন, 2টা মোবাইল না আনি 10 টাকা আইন নেন, এই হচ্ছে কথা আমার। এই জন্য ভিডিওটা বানান, ভিডিওটা লং হয়ে যেতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুক, এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।